আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ ওসালাত আসসালাম আল্লাহ রসুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমাদের সংক্ষিপ্ত আলোচ্য বিষয় হচ্ছে বাবু মিনাশ শিরকি আল ইস্তিআযাতু বিগাইরিল্লাহ। শিরকের অন্তর্ভুক্ত আরেকটি কর্ম হলো আল্লাহ ব্যতীত অন্য কারো উপরে ভরসা করা বা কারো প্রতি আল্লাহ ব্যতীত কারোর নিকটে আশ্রয় চাওয়া। আল্লাহ ব্যতীত অন্য কারো নিকটে আশ্রয় চাওয়া একটি শিরক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া আন্নাহু কানা রিজালুম মিনাল ইনসি ইয়াউযুনা বিরিজালিম মিনাল জিন্নি ফাযাদুহুম রাহাকা। এর মর্মার্থ হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন যে কিছু মানুষ আছে যারা জিনদের নিকটে আশ্রয় চায়, তাদের নিকটে সাহায্য চায়। তাদের আশ্রয় চাওয়ার কারণে উল্টা তারা তাদেরকে আরও ভয়ভীতি প্রদর্শন করে, তাদেরকে ভয় করে তাদের নিকটে আশ্রয় চায়, অথচ তারা তাদের ভয় ভীতি আরও বাড়িয়ে দেয়। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এটা তাদের জন্য শাস্তি, যে তারা নিরাপত্তা চায় অথচ আল্লাহ তাআলা তাদের আরও ভয় ভীতি তাদের অন্তরে আরও বাড়িয়ে দেন। আর এই জিনিসটা আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য একটা শাস্তি। আজকের আয়াত থেকে আমরা জানতে পারি যে আল্লাহ ব্যতীত অন্য কারো নিকটে আশ্রয় চাওয়া শিরক। যেমন যে মানুষগুলো জিনদের নিকটে আশ্রয় প্রার্থনা করত, তাদের সাহায্য চাইতো, অথচ তারা আরও উল্টে তাদেরকে ভয়ভীতিতে আরও গ্রাস করে রাখত। 2 নম্বর বিষয় হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে রিসালাত দুই জাতির জন্য, মানব এবং জিন জাতির জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল হিসেবে প্রেরিত হয়েছেন। 3 নম্বর বিষয় হলো, আল্লাহ ব্যতীত অন্য কারো নিকটে আশ্রয় চাইলে মানুষের নিরাপত্তা পায় না, বরং অন্তরে আরও ভয়ভীতি বৃদ্ধি পায়। 4 নম্বর বিষয়, আয়াত থেকে বোঝা গেল যে আল্লাহর উপর ভরসা করা, আল্লাহর নিকটে আশ্রয় চাওয়া হচ্ছে শক্তি এবং নিরাপত্তা এর কারণ। عن خوالة بنت حكيم قالت سمعت رسول الله صلى الله عليه وسلم من نزل منزلا فقال أعوذ بكلمات الله التامات من شر ما خلق لم يضره شيء حتى يرحل من منزله ذلك رواه مسلم। মুসলিম শরীফের এই হাদিসে খাওলা বিনতে হাকিম রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত যে তিনি রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, কোনো ব্যক্তি যদি কোনো পত্তলিকা অবতরণ করে, কোনো জায়গা অবতরণ করে এবং সেখানে বলে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, যে আমি আল্লাহর কালিমাত দ্বারা, বাক্য দ্বারা আল্লাহর নিকটে, আল্লাহর সম্পূর্ণ পরিপূর্ণ বাক্য দ্বারা তার নিকটে আশ্রয় চাই যা তিনি সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে, তাহলে লাম ইয়াদুরহু শাই, তার কোনো ক্ষতি হবে না, তাকে কোনো কিছু ক্ষতি সাধন করতে পারবে না ওই জায়গা থেকে চলে যাওয়া পর্যন্ত, ওইটা পরিত্যাগ করা পর্যন্ত তার কোনো ক্ষতি তাকে সাধন করতে পারবে না, কোনো কিছু তার কোনো ক্ষতি করতে পারবে না। তাহলে এখানে গুরুত্ব রয়েছে এই দোয়াটির। এই হাদিসের মর্মার্থ হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতকে যা তাদের জন্য কল্যাণ রয়েছে সেদিকে আহ্বান করেন, এবং যার দ্বারা তারা নিজে অনিষ্ট থেকে বাঁচাতে পারবে এবং যা ভয়ভীতি থেকে নিজেকে নিরাপত্তা দিতে পারবে সেদিকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে বাতলিয়ে দেন এবং সঠিক পদ্ধতি জানিয়ে দেন। যখন কোনো ব্যক্তি নতুন কোনো জায়গা অবতরণ করবে ও নামবে বা যাবে, কোনো এমন একটা স্থানে নামার পরে সাথে সাথে সেখানে যেন সেই দোয়াটি পাঠ করে, তাহলে সেখানে কোনো কিছুই তার ক্ষতি সাধন করতে পারবে না, কোনো ক্ষতি তার হবে না যতক্ষণ পর্যন্ত সেই জায়গা থেকে সে প্রস্থান না করবে বা সেখান থেকে চলে না যাবে, ততক্ষণ পর্যন্ত সে আল্লাহর নিরাপত্তায় থাকবে, আল্লাহ তাআলার নিরাপত্তায় থাকবে। আর এই হাদিস থেকে আমরা যেটা বুঝতে পারি, এই দোয়ার কত ফজিলত, যদিও সেটা সংক্ষিপ্ত, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তার বান্দাদেরকে আশ্রয় দিয়ে থাকেন, সাহায্য করেন, তার নিকটে সাহায্য চাইলে আল্লাহ তাআলা তাকে কাউকে ফিরিয়ে দেন না, সে বিষয় এখানে ক্লিয়ার। এর জন্য আল্লাহর মাধ্যমে আল্লাহ তাআলার নিকটে আমরা আশ্রয় কামনা করব।
আল্লাহ তাআলা আমাদেরকে যেন নিরাপত্তা দান করেন এবং আশ্রয় দান করেন। হাযা ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।